আপনি কি জানেন প্রতিদিন একটা বিড়ি বা সিগারেট ধীরে ধীরে আপনার ফুসফুসকে কালো করে দিচ্ছে। শুধু ফুসফুস না, আপনার লিভার, দাঁত, মুখ, এমনকি আপনার ভবিষ্যৎ জীবনকেও শেষ করে দিতে পারে। তবে আজকে আমরা এমন 15টি ফল ও সবজির কথা বলবো যেগুলো মাত্র 7 দিনের মধ্যে আপনার শরীরকে পরিষ্কার করতে শুরু করবে। যারা বিড়ি, সিগারেট, গাঁজা বা খৈনি খান তাদের জন্য এই ভিডিও হতে চলেছে জীবন বদলে দেওয়ার মতো একটি ভিডিও। এই ভিডিওর মধ্যে থাকছে কয়েকটি মারাত্মক প্রশ্ন এবং উত্তর, যা শুনলে আপনি চমকে উঠবেন। সিগারেট বা বিড়ি খেলে আমাদের ফুসফুস কতটা ক্ষতিগ্রস্ত হয়? লিভার ক্যান্সারের প্রধান কারণগুলো কি কি? গাঁজা বা তামাক খেলে আমাদের শরীরে কতটা টক্সিন ছড়ায়? ফুসফুস পরিষ্কার করতে কি আসলেই কোনো খাবার কাজ করে আমাদের শরীরে? মুখে দুর্গন্ধ কেন হয় এবং তা কিভাবে বন্ধ করা যায়? মাত্র 7 দিনে ফুসফুস বা লিভার পরিষ্কার করা কি সম্ভব? কোন ফল বা সবজি খেলে লিভার ও ফুসফুস পরিষ্কার করতে সবচেয়ে কার্যকর? এইরকম 30 থেকে 35টি প্রশ্ন উত্তর। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, সিগারেট খেলে আমাদের ফুসফুসে ঠিক কতটা পরিমাণ ক্ষতি হয়? উত্তরটি হবে, সিগারেটের ধোঁয়ায় আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকে টার, নিকোটিন ও কার্বন মনোক্সাইড, যা ফুসফুসের বায়ুথলি বা আলভিউলকে ব্লক করে দেয়। ফলে শ্বাস প্রশ্বাস কষ্টকর হয়, অক্সিজেন কমে যায় এবং ফুসফুস বা ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বা আশঙ্কা বেড়ে যেতে পারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে দরকার অ্যান্টি অক্সিজেন, যা বিটা কোটিন সমৃদ্ধ খাবার। এর থেকে বাঁচতে হলে আপনাকে খেতে হবে গাজর। গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, যা ফুসফুসের কোষ মেরামতে সাহায্য করে। এর থেকে মুক্তি পেতে হলে দ্বিতীয় খাবার হলো অ্যাপেল, যা আমাদের ফুসফুসকে সুরক্ষিত রাখে। তার কারণ এর মধ্যে রয়েছে ফ্লাভোনেট ও ভিটামিন সি সমৃদ্ধ, আমাদের শ্বাসনালীকে ফিল্টার অর্থাৎ পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে আপনি বেশি উপকার পাবেন? প্রতিদিন সকালে একটি আপেল অথবা দুপুরে একটি বিট জুস করে সালাতের সঙ্গে খেতে পারেন, অথবা গাজর আপনি চিপিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। তবে সকালে কিছু টিফিন করার পরে খেলে আপনি বেশি উপকার পাবেন। প্রশ্ন নম্বর 2, বিড়ি খেলে আমাদের শরীরে লিভারের কতটা পরিমাণ ক্ষতি হতে পারে? উত্তরটি হবে, প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। তার কারণ বিড়িতে থাকা রাসায়নিক পদার্থ লিভারের এনজাইম ভারসাম্য একেবারে নষ্ট করে দেয় এবং দীর্ঘদিন ধূমপানের ফলে লিভারের কোষে ফ্যাট জমে যায়, যা ফ্যাটি লিভার হয়ে পড়ে। এমনকি সিরোসিস পর্যন্ত হতে পারে, ক্যান্সারের রূপ নিতে পারে। আপনি কিভাবে কোন খাবার খেলে এর থেকে বাঁচতে পারবেন? এর জন্য উপকারী খাবার হলো লেবু। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ, যা লিভারকে ডিক্সিফাইড করে। এর থেকে মুক্তি পেতে হলে দ্বিতীয় খাবার হলো আমলকি। তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেনে ভরপুর, লিভার গঠনপূর্ণ এবং গঠনে সাহায্য করে। এর থেকে মুক্তি পেতে হলে আপনি এটি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি পরিমাণ উপকার হবে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল গরম করে নিন, তাতে একটি লেবু আপনি দিয়ে দিন, তার সঙ্গে 1 চামচ আমলকি গুঁড়ো দিয়ে দিন, দিয়ে আপনি সেটা মিক্সড করে খাবেন। তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে, অ্যান্টি অক্সিজেনও বাড়বে, আপনার লিভারকে শক্তিশালী করবে। প্রশ্ন নম্বর 3, বিড়ি বা খৈনি খেলে আমাদের মুখে কেন দুর্গন্ধ হয়? উত্তরটি হবে, বিড়ি বা খৈনি খাওয়ার ফলে মুখ শুকিয়ে যায়, ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ সৃষ্টি করে। লালারস কমে গেলে মুখের প্রাকৃতিক পরিষ্কার ও প্রক্রিয়া ব্যাহত হয়, যার জন্যে প্রচণ্ড পরিমাণে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে, এমনকি পচা গন্ধও হতে পারে। এর থেকে আপনাকে মুক্তি পেতে হলে কোন খাবার সবচেয়ে বেশি কার্যকরী? উত্তরটি হবে তুলসী পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ইউজেনেল, যার কারণে ব্যাকটেরিয়া একেবারে দূর করে দেয়। এর থেকে মুক্তি পেতে দ্বিতীয় পাতাটি হলো পুদিনা পাতা, যার কারণ এর মধ্যে রয়েছে মেনথল, মুখ ঠান্ডা রাখে এবং মুখের দুর্গন্ধ একেবারে সরিয়ে দেয়। এর থেকে মুক্তি পেতে তৃতীয় নম্বর হলো লবঙ্গ, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ, এটি প্রচুর পরিমাণে উপকার করে। এই 2টি পাতা এবং একটি মশলা কিভাবে খাবেন এবং কিভাবে খেলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন? আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে একটি করে লবঙ্গ খান এবং সকালে ও রাত্রে তুলসী পাতা ও পুদিনা পাতা একত্রে ফুটিয়ে নিন। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে আপনি কুলকুচি করুন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। নম্বর 4,
গাঁজা খেলে আমাদের শরীরের কোন কোন অঙ্গ একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়? উত্তরটি হবে গাঁজার ধোঁয়ায় ফুসফুস ও মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। ব্রেনের নিউরনে ধীর গতি আসে, মনোযোগ কমে যায় এবং ফুসফুসে বিপর্যস্ত পদার্থ জমে। প্রচুর পরিমাণে আমাদের শরীরে ক্ষতি হয়। এর থেকে মুক্তি পেতে হলে আপনি কি ফল বা সবজি খাবেন এবং কিভাবে খেলে আপনি বেশি উপকার পাবেন? এর থেকে মুক্তি পেতে হলে প্রথম নম্বর হচ্ছে আঙুর। রেসভিরাট্রোল, যা স্নায়ুকে সুরক্ষা দেয় এবং ভালো রাখে। এর থেকে মুক্তি পেতে হলে দ্বিতীয়টি হচ্ছে ব্লুবেরি, যা অ্যান্টিঅক্সিজেনে সমৃদ্ধ হিসাবে প্রচুর পরিমাণে কাজ করে। এর থেকে মুক্তি পেতে তৃতীয় নম্বর হচ্ছে বিটরুট, যা রক্ত প্রবাহ বাড়ায়, ব্রেনের অক্সিজেন সরবরাহ বাড়ায়। এটি আপনি কখন খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন? প্রতিদিন 1 কাপ ব্লুবেরি, আঙুর বিকালে এবং বিট জুস করে খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 5, সিগারেট খেলে কিডনিও কি প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়? উত্তরটি হবে হ্যাঁ। সিগারেট রক্তে টক্সিন বাড়িয়ে কিডনির ফিল্টার ক্ষমতা একেবারে কমিয়ে দেয়। দীর্ঘমেয়াদে এটি কিডনি ফেলিওর ডেকে আনতে পারে। এর ফলে আপনাকে ডায়ালিসিস পর্যন্ত করতে হতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে কি ফল বা কি সবজি খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে এবং আপনি কিভাবে খাবেন? এর জন্য নম্বর 1 উপকারী হলো করলা। তার কারণ করলার মধ্যে ক্যারাটিন থাকে, যা রক্ত পরিশুদ্ধ করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর থেকে মুক্তি পেতে দ্বিতীয়টি হচ্ছে কলমি শাক। তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সমৃদ্ধ, কিডনি সচল রাখে এবং আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে। এটি আপনি সকালে করলার রস বার করে খেতে পারেন, আর দুপুরে কলমি শাক ভাজা অথবা রস বার করে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 6, ফ্যাটি লিভার কি কারণে হয়? আর এই ফ্যাটি লিভার হলে কি করা উচিত বা কি খাওয়া উচিত বা কি বন্ধ করা উচিত? উত্তরটি হবে তেল ও মশলাযুক্ত খাবার এবং সিগারেট একেবারে বন্ধ করে দেওয়া উচিত। বেশি করে ফাইবার ও অ্যান্টি অক্সিজেন ও ক্লোরোফিল যুক্ত খাবার খেতে হবে, তাহলে আপনি এর থেকে মুক্তি পেতে পারবেন। এর থেকে মুক্তি পেতে হলে বিশেষ করে নম্বর 1 টমেটো। তার কারণ টমেটোতে থাকে লিকোপিন, যা ফ্যাটি কোষ গলাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলকি, লিভার পুনর্জন্মে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, অর্থাৎ লিভারকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। তৃতীয় নম্বর হলো রসুন, ফ্যাটি কোষ ভাঙতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এবং আমাদের ফ্যাটি লিভারকে সুস্থ রাখে। ফ্যাটি লিভার সুস্থ করতে প্রচণ্ড পরিমাণে কাজ করে এই রসুন। আপনি কিভাবে খাবেন বা কখন খাবেন? প্রতিদিন একটি করে টমেটো আপনি স্যুপ করে খেতে পারেন। আমলকির পাউডার এবং কাঁচা রসুন খালি পেটে খেলে প্রচুর পরিমাণে উপকার হয়। প্রশ্ন নম্বর 7, সিগারেট খেলে ফুসফুসে কি শ্লেষ্মা জমে অথবা ফুসফুসে প্রচণ্ড পরিমাণে কি ক্ষতি হয়? উত্তরটি হবে হ্যাঁ। সিগারেটের ধোঁয়ায় শ্লেষ্মা তৈরি করে, যা ফুসফুসের বাতাস চলাচল একেবারে বন্ধ করে দেয়। এটি দূর করতে দরকার গরম ও প্রদাহ বিরোধী খাবার। এটি আপনি কিভাবে খাবেন এবং কোন খাবার খেলে এর জন্যে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন? বিশেষ করে নম্বর 1 আদা, এর মধ্যে রয়েছে জিঞ্জার, যা শ্লেষ্মা গলিয়ে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে তুলসী পাতা, যা শ্বাসনালী প্রচণ্ড পরিমাণে উপকার দেয়। তৃতীয় নম্বর হচ্ছে আদা, আদা হচ্ছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান থাকে। তৃতীয় নম্বর হচ্ছে হলুদ, যা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান থাকে, তাতে আমাদের শ্বাসনালীতে প্রচণ্ড পরিমাণে উপকার করে। এটি আপনি কিভাবে খাবেন? সকালে গরম পানিতে আদা তুলসী পাতা চা করে খেতে পারেন, তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হবে এবং ফুসফুসের কার্যকারিতাও বেড়ে যাবে। প্রশ্ন নম্বর 9, খৈনি খেলে কি লিভার ক্যান্সারের কারণ হতে পারে বা ক্যান্সার হয়? উত্তরটি হবে হ্যাঁ। খৈনির নিকোটিন লিভারের কোষকে জিনগত পরিবর্তন ঘটায়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এমনকি ক্যান্সারের কারণ হয়েও দাঁড়াতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে কোন খাবার এর জন্য প্রচণ্ড পরিমাণে উপযুক্ত এবং কখন খাবেন, কিভাবে খাবেন? এর থেকে মুক্তি পেতে গেলে নম্বর 1 হচ্ছে দুধ, যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, লিভারের কোষকে রক্ষা করতে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে তুলসী ও আমলকি, কোষ গঠনপূর্ণ প্রচণ্ড পরিমাণে কাজ করে। এগুলি আপনি কিভাবে খাবেন? এগুলির খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1 গ্লাস গরম দুধ, দিনে 1 চামচ অথবা
একটি আমলকি আপনি চিবিয়ে খাবেন, তাতে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন। সর্বশেষ যে কথাটি বলবো, যদি আমাদের এই স্বাস্থ্য চ্যানেল আপনাদের ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।